ট্রান্সফার মার্কেটের খাতা খুললেই ব্রাজিলিয়ানদের দল বদলের খবর। কেউ ফিরছেন পুরনো ঠিকানায়, তো কেউ বা নতুন গন্তব্যের দিকে পা বাড়াচ্ছেন। তেমনই ব্রাজিলের ইগোর জেসুস ক্লাব বিশ্বকাপে দারুণ পারফর্ম করার পর দিলেন গরম খবর। ব্রাজিলিয়ান লিগ ছেড়ে যাচ্ছেন প্রিমিয়ার লিগের ক্লাবে। ব্রাজিলিয়ানদের দাপট যেন চলছেই। গেল সিজনে ব্রাজিলের ক্লাব বোতাফোগোতে ছিলেন জেসুস। লিগে 29 ম্যাচ খেলে করেছেন 9 গোল, তবে আসল কাজটা করেছেন ক্লাব বিশ্বকাপে। 4 ম্যাচ খেলেই পেয়েছেন 2 গোল, যার মধ্যে পিএসজিকে হারানোর ম্যাচে একমাত্র গোলটা এসেছিল এই ফরওয়ার্ডের পা থেকে। বোতাফোগো জেসুসকে যে সুযোগ দিয়েছে তার সদ্ব্যবহার করে লাইমলাইট কেড়ে নিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট জেসুসকে বেশ সস্তায় দলে ফিরিয়েছে। বোতাফোগোর সাথে চুক্তির মেয়াদ অবশিষ্ট থাকায় ট্রান্সফার ফি মিটিয়ে দলে নিতে হয়েছে। রিলিজ ক্লোজ ফি হিসেবে নটিংহ্যামের তরফ থেকে 11 মিলিয়ন ইউরো দিতে হয়েছে বোতাফোগোকে। প্রিমিয়ার লিগের ক্লাবটির জন্য দারুণ এক সাইনিং হয়েছে তা বলতেই হয়। জেসুসের জন্য মন্দ নয় এই ডিল। সামনে বিশ্বকাপ আর ব্রাজিল দল খুঁজছে পারফর্মার। আঞ্চলিক দলে জায়গা পেতে হলে পারফর্ম করতে হবে জেসুসকে। ইন্টারন্যাশনাল ফুটবলে 1 ম্যাচ খেলেছেন মাত্র, সংখ্যাটা বাড়াতে হবে ক্লাব পারফরমেন্স দিয়ে। প্রাক মৌসুম শেষে 2025-26 মৌসুমটা জেসুসের জাতীয় দলে ফেরার জন্য অনেক বেশি গুরুত্ব বহন করবে। অবশ্য ন্যাশনাল অ্যারেনায় প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছিলেন তিনি, পেয়েছিলেন 1 গোল। কিন্তু ব্রাজিলের সাবেক কোচ দরিভাল চাকরি ছাড়ার পর 24 বছর বয়সী এই ফরওয়ার্ড আর ডাক পাননি। আঞ্চলিক অধ্যায়ে নিজের ব্রাজিল জার্সিটা নিশ্চিত করতে চাইবেন জেসুস, তাই নটিংহ্যামের জার্সিতে দারুণ কিছু করে দেখাতে হবে তাকে। যদিও ব্রাজিলিয়ান লিগের চেয়ে ইপিএল এ পারফর্ম করাটা তার জন্য তুলনামূলক কঠিন হওয়ার কথা। আবু নাইম, 71।